এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027। এবার আমরা জুলাই 2 থেকে এইচএসসি পরীক্ষার ব্যবস্থা করেছি। আগামী এসএসসি পরীক্ষা স্টেক হোল্ডারদের সাথে ব্যাপক আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুরু করব এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027 এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। আমরা রুটিনও রেডি করেছি, একই সাথে আমরা রুটিনও দিয়ে দিচ্ছি যেন তারা সঠিকভাবে প্ল্যান করে লেখাপড়া করতে পারে। 7 জানুয়ারি শুরু হবে পরীক্ষা 2027, শেষ হবে 6 ফেব্রুয়ারি, কারণ রোজা বোধহয় 8, 9, 10-এর মধ্যে হতে পারে, সেজন্য আমরা আগেই শেষ করছি। আর এইচএসসি আমরা সকলের সাথে আলোচনা করেছি, এখানে কিছুটা সময় আমরা গুছিয়ে এনেছি যেন তারা পরীক্ষা পাস করার পরে ফল সেমিস্টার ধরতে পারে সেই টার্গেট নিয়ে, এবং সিলেবাসে যেন কাভার করতে পারে। যদিও এর আগে অ্যাডমিশন কিছুটা বিলম্বিত হয়েছে, সেটাকে আমরা গুছিয়ে আনতেছি। আমরা শুরু করব 6 জুন এবং শেষ করব 13 জুলাই। আমাদের রুটিনও আমরা করে ফেলেছি, অর্থাৎ 6 জুন পরীক্ষা শুরু হবে 2027, শেষ হবে 13 জুলাই 2027। এটা হচ্ছে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা বোর্ড এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি আগামী 2027 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি এবং রুটিন। প্রধানমন্ত্রী, আপনারা তো তাহলে ডিসেম্বরে নিয়ে আসতে পারলেন না, রেজাল্ট কবে দেবেন সেটার ব্যাপারে তো রেজাল্ট আমি 2001-এ, তখন আপনি সাংবাদিকতা করতেন না, তখনই আমি এটা টাইম বেঁধে দিয়েছিলাম 2 মাস, এর বেশি একদিনও কেউ রেজাল্ট ধরে রাখতে পারবে না। সেটাই প্র্যাকটিস হচ্ছে। তবে এখন যেহেতু আরও অ্যাডভান্স হয়েছে, এটাকে আরও স্কুইজ করা হবে, বাড়ানো হবে না। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো যে এই যে টাইম টেবিলটা ঠিক করবেন, আমাদের অনেক শিক্ষার্থী তো বিদেশে পড়তে যায়, ঠিক না? সেই বিদেশের কারিকুলামের সাথে কি টাইমিংয়ের সাথে এটা কি সামঞ্জস্য আছে? বিদেশের সেমিস্টারের সাথে আমরা সামঞ্জস্য রেখেই বিদেশে লেখাপড়া করতে যায় ফল সেমিস্টারে। ফলটাকে সামনে রেখেই আমরা জুন মাসে পরীক্ষা নিচ্ছি, জুলাইতে শেষ হবে এবং তারা ফল সেমিস্টার ধরতে পারবে। আর কোন প্রশ্ন? এসএসসি পরীক্ষা আপনি যেটা নিচ্ছেন, সামনের বছর যেটা নিচ্ছেন, সেটার 6 মাসের মাত্র 6.5 মাসের মতো ব্যবহার হচ্ছে। কিভাবে? এটা শেষ হবে 14 জুন, ব্যবহারিক সবকিছু মিলিয়ে যেটা চলছে এখন। এটা জুলাই মাসের 2 তারিখে শুরু হবে। এসএসসি বলছি। হ্যাঁ, এসএসসি, হ্যাঁ, শেষ হয়ে গেছে। ডিউরেশন থাকে 6 মাস, 6.5 মাসের মতো পরের পরীক্ষাটা, মানে এত অল্প সময়ে কভার করা সম্ভব নয়। মানে কোনটা কভার করে? যেটা এসএসসি হচ্ছে এখন, এটা শেষ হয়ে পরেরটা শুরু হতে ডিউরেশন মাস। না, এটা তো 2 ব্যাচ, এটা হলো এসএসসি 26, ওটা হলো এসএসসি 27, দুটো তো 2 ব্যাচ। আপনার বোর্ড প্রিপারেশন আছে কিনা, খাতা দেখা, ইনশাআল্লাহ সমস্যা কি? মানে বোর্ডের জন্য কি আমরা ছেলে মেয়েদের লাইফ নষ্ট করে দেবো? দরকার বোর্ডে এমপ্লয়ি বাড়াবো, এটি তো পয়েন্ট। বোর্ড পরীক্ষা দিতে পারবে না জাতির জীবনে, আমরা শিক্ষার্থীরা সময় নষ্ট করি, এটা তো হয় না। বোর্ডকে করতে হবে, বোর্ড চলবে শিক্ষার্থীদের সাথে, সেশনের জন্য না হয়, তাই না? বোর্ড পারবে না তাই আমরা পিছিয়ে দেবো, এটা হয় না, বোর্ড পারবে। ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব আছে। এই যে টাইম ডিউরেশনটা আপনারা ফিক্স করলেন, এটা কি ক্রমান্বয়ে কি আরো কমিয়ে চেষ্টা থাকবে? আমি বলেছি আমার বক্তব্যে হোয়াট ইজ আওয়ার টার্গেট। আমরা সিনক্রোনাইজ করেছি এবং আমরা চাচ্ছি যে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন কোনো সময় বিনা কারণে নষ্ট না হয়। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা আস্তে আস্তে এগুচ্ছি। মাননীয় মন্ত্রী, সেক্ষেত্রে উচ্চ শিক্ষায় ভর্তির একটা বিষয় আছে, তাদের সঙ্গে করবেন, কারণ আমাদের তো উচ্চশিক্ষা হয় স্প্রিং অ্যান্ড ফল, 2টা সেমিস্টার। সামার সেমিস্টারে কেউ ভর্তি হতে যায় না। আমরা ফল সেমিস্টারকে টার্গেট করেই ইন্টারমিডিয়েটের রেজাল্ট আউট করব, সেটা টার্গেট করি। আপনার প্রশ্নের উত্তর টার্গেট করি।